কিয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবেন পৃথিবীর সবথেকে বড় ফিতনাকারী দাজ্জাল। তার অবস্থা পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন, যার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তখন আমরা কিভাবে নামাজ আদায় করব? নবী বললেন, তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ আদায় করবে। সহিহ মুসলিম, হাদিস নং 2937। ওই সময়ের মধ্যে মানব জাতিকে ভয়ানক ফিতনার সম্মুখীন করবে। কিন্তু কোথায় রয়েছে এই দাজ্জাল? তার অবস্থান এখন কোথায়? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। সে নিজেকে প্রভু বলে দাবি করবে, তার দাবির পক্ষে প্রমাণও উপস্থাপন করবে। হাদিসে দাজ্জালের ফিতনার সময় যে মানুষগুলো তার অনুসরণ করবে সে সম্পর্কে জানানো হয়েছে। দাজ্জালের অধিকাংশ লোক হবে ইয়াহুদি ও মহিলা। হাদিসে বলা হয়েছে ইয়াহুদির সংখ্যা হবে 70,000। অবস্থান হবে বর্তমান ইরানের একটি শহর ইস্পাহান থেকে। পোশাক হবে সবুজ মোটা চাদরের বা টুপি, যা ইয়াহুদিদের মাঝে দেখা যায়। দাজ্জালের অনুসারীরা শুধু ইয়াহুদির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভণ্ড মুসলিমরা, ধর্মের দুর্বল মানুষ ও নারীরাও থাকবে। এক হাদিসে বলা হয়েছে পুরুষরা নারীদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে বেঁধে রাখবে। সাধারণ মানুষ তারা দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে মুগ্ধ হবে। সহিহ মুসলিম হাদিস নং 2942-এ বলা হয়েছে, একবার এক সাহাবী তামিম আদ-দারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীরা একটি নৌকা যাত্রায় বের হয়েছিলেন। হঠাৎ তারা সমুদ্রের পথ হারিয়ে একটি দ্বীপে গিয়ে পৌঁছায়। তারা সেখানে এক পশুর মতো চুলের আবৃতির অদ্ভুত এক ব্যক্তিকে দেখতে পান, যার নাম ছিল জাসসাহ। জাসসাহ বলেন, তোমরা ওই গুহার মধ্যে যাও, সেখানে একজন মানুষ আছে, তোমরা তার সঙ্গে কথা বলো। তারা সেই গুহার মধ্যে ঢুকলো এবং দেখতে পেল হাত ও পা শিকলে বাঁধা এক ব্যক্তি। তিনি নিজেই বলে, আমি দাজ্জাল, আমি দাজ্জাল, আমি শীঘ্রই বের হব যখন আল্লাহ ইচ্ছা করবেন। সেখানে আরও কথা হয় তার আগমনের নমুনার ব্যাপারে। সেই দ্বীপটি সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা হয়নি, তবে দ্বীপটির ব্যাপারে 3টি মত রয়েছে। প্রথম মতটি হলো এই দ্বীপটি ভারতের মহাসাগরে অবস্থিত। অন্য মতে আল মাশরিক বা পূর্বাঞ্চলে অবস্থিত। 3 নম্বরটি হলো আধুনিক ব্যাখ্যায় রহস্যময় দ্বীপ বলে মনে করা হয়। মোট কথা হলো দ্বীপটির অবস্থান সম্পর্কে মানুষ স্পষ্ট নয়, কারণ আল্লাহ ইচ্ছাকৃতভাবে এটিকে মানুষের দৃষ্টির আড়ালে রেখেছেন। আমি বাংলাদেশ, মোহাম্মদ রাসেল।